তো আমরা এখানে আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা এই লেখাগুলো লিখতে চাই, তাহলে আমরা কি করব? দেখো এখানে লেখা আছে, এখানেও লেখা আছে। তো এই কাজটা করার জন্য আমরা আমাদের এই বাইরে ক্লিক করব, পুরোটাকে আমরা সিলেক্ট করব, পরে আমরা প্লাসে ক্লিক করে ডাটা লেভেলে ক্লিক করব, তাহলে চলে আসছে। এখন এইটাকে আমরা এডিট করবো, যেমন এইটাকে আমরা টেনে এনে এখানে এনে একটু বড় করব, বড় করে এখানে আমরা আমাদের যা লেখা আছে আমরা তাই লিখব। কী লেখা আছে? আদার কমা 2, তাহলে আমরা লিখি OTHER, 2, তারপরে শিফটে চেপে এন্টার দাও, মোটামুটি হয়ে গেল। এটা মাঝখানে বসাও। পরেরটায় কী লেখা আছে? আদার কমা 2 10%, তো এটা আমরা এখানে লিখে দেবো। এটাকে একটু বড় করো, মোটামুটি আমরা লিখি, আমরা পরে আমরা সাজাবো না। তাহলে OTHER, 2, তারপরে কি আছে? আদার কমা 2 কমা দিয়ে শিফটে ইন্টার চেপে 10% দিয়ে পার্সেন্ট দাও, হয়ে গেল। এখন এটাকে এটার পর আনতে হবে, আনি সরি এটাকে এটার পর আনতে হবে, আনার যাচ্ছে না কেন? যাবে। তারপর এটাকে একটু বড় করতে হবে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এটাও তাই করতে হবে, কীভাবে এই কাজটা করতে হবে? এখানে আনো, নিয়ে আসলাম, তারপর এটাকেও এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটা একটু দেখি, এটা লেভেলটা উঠে দিই, আবার লেভেল আনি, এটা রেখা আসার কথা। আচ্ছা, ওকে। এখন এটাকে এইভাবে লেখা দিতে হবে, ঠিক আছে? ফিমেল লিখে বড় করতে হবে। আমি একটা লেখা দিই, বাকিগুলো লিখবো না, তোমরা লিখবা। এখানে কি লেখা আছে? ফিমেল FEMALE, 8, সেটা যাবে 10%। এই তো হয়ে গেল। এটার একটু এদিকে আনো, তারপরে এখানেও তাই লিখবা, এখানেও তাই লিখবা। আমাদের স্যাম্পলটা দেখি, ফিমেল ঠিক আছে? তাহলে আমাদের 4 নম্বর স্লাইড হয়ে গেল মোটামুটি। পার্সেন্টেজ অফ জেন্ডার, এটা মনে হয় এখানে লিখছে না? তাহলে এই সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করি, Ctrl X দাও, দিয়ে এখানে মেপে লিখেছি, এটা Ctrl V, শেষ। তাহলে এখন আমাদের স্লাইড হয়ে গেল। মানে এখন রাইট বাটন ক্লিক করে আমরা 5 নং স্লাইড নিব। রাইট বাটন ক্লিক করে আমরা 4 নম্বর স্লাইডে এসে রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইড দেব। আমাদের 5 নং স্লাইড চলে আসলো। তো 5 নং স্লাইডটাকে আমরা একটু জুম আউট করি, কোশ্চেনটা দেখি। এই হচ্ছে আমাদের 5 নং স্লাইডে, স্লাইড মাসটা হচ্ছে দ্বিতীয়টা। তাহলে আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করব, লেআউটে ক্লিক করে এই যে আমাদের প্রথমটা স্লাইড মাস্টার, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্লাইড মাস্টার, এখানে ক্লিক করব, তাহলে দ্বিতীয়টাই চলে আসবে। এখন আমরা টাইটেল স্লাইড ডিলিট করে দিই, এটাকে আমরা একটু বড় ছোটো করতে পারি। বড় করলাম এই পর্যন্ত, এটাকে আমরা এই পর্যন্ত বড় করলাম। ওকে, এখন কোশ্চেনটা দেখি। এখানে কি বলছে? একটা বাউন্সিং বল আছে, এইটা আমরা নিব। আমরা বাউন্সিং বল নিব, তার আগে এইটা ডিজাইন করতে হবে। উপরে লিখছে বাউন্সিং বল। ওকে, তাহলে আমরা এখানে লিখব বাউন্সিং বল, BOUNCING, বাউন্সিং বল দিয়ে ডাবল এল। ওকে, তারপরে আমরা এখানে ইনসার্টে গিয়ে আমরা শেপ নিব, ইনসার্টে যাব, শেপ নেব, আমরা এই শেপটা নেব, নিয়ে আমরা এরকম বানাবো। ওকে, দেন কন্ট্রোলে চেপে ধরে এটাকে আমরা কপি করে এখানে বসাবো। কয়টা আছে সিঁড়ি? এখানে 1টা 2টা 3টা 4টা। আমাদের কয়টা হলো? 1টা 2টা 3টা। আবার কন্ট্রোলে চেপে এটাকে ক্লিক করে কন্ট্রোলে চেপে ধরে আবার কপি করে আমরা এখানে বসাই দিব। Ctrl Z, কন্ট্রোলে চেপে ধরবো, দেন কপি করে আমরা এখানে বসাই দিব। 1টা 2টা 3টা 4টা। দেখো তো মোটামুটি হলো কিনা, এটা মানে একটু এদিকে সরবে, তাহলে আমরা একটু সরিয়ে দিলাম। মোটামুটি আমাদের স্যাম্পল অনুযায়ী 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। এখন আমরা এই 3টা শেপকে আমরা গ্রুপ করব। এটাকে ক্লিক করলাম, দেন আমরা এটাকে ক্লিক করলাম, দেন আমরা এটাকে ক্লিক করলাম, দেন আমরা রাইট বাটন ক্লিক করে গ্রুপ গিয়ে গ্রুপ করে দিলাম। এখন আমরা একটা বল আনবো, এখানে ইনসার্টে গিয়ে
শেপে যাব, শেপে গিয়ে আমরা মনে করো এটা আমাদের টেনিস বল, কোনটা মনে করো এটা আমাদের টেনিস বল, আমরা এখানে শিফটে চেপে ধরে এই বলটা নিলাম। নেওয়ার পর এখন আমাদের কী করতে হবে, অ্যানিমেশনটা তৈরি করতে হবে। তাহলে 5 নং স্লাইডে কী বলছে একটু দেখে আসি। প্রিপেয়ার ফর বাউন্সিং বল ইউজিং শেপ অ্যান্ড প্লেস অ্যাজ পার স্যাম্পল। একটা বাউন্সিং বল তৈরি করতে হবে। অ্যাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যানিমেশন টু বাউন্স দ্য বল। বলটাকে বাউন্স করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যানিমেশন ব্যবহার করতে হবে। এডিট পয়েন্ট টু পারফেক্ট অ্যানিমেশন অ্যাজ পার স্যাম্পল। ওকে, এটাই করতে বলছে। তাহলে এরকম একটা শেপ নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন এই কাজটা করব। আমরা এখন যে কাজটা করব, আমরা এখন অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে ক্লিক করলাম, পরে আমরা এখান থেকে এইখানে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে আমরা কাস্টম পাতে ক্লিক করব। এখন কাস্টম পাতে ক্লিক করে আমরা এইটা বাউন্সিংটা বোঝাবো। এখানে ডপ খাবে কে এসে এখানে ডপ খাবে, এখানে ডপ কে এসে এইখানে ডপ খাবে। এখন আমরা কি করব, ঠিক আছে। তাহলে আমাদের অ্যানিমেশনটা এই হলো আমাদের অ্যানিমেশন। আমরা প্লেতে দিই, আমরা স্কেপে দিই। এখন আমাদের আচ্ছা মনে করো কোনো একটা স্লাইড, আচ্ছা এখন এখানে কিছু কাজ বাকি আছে। আমরা এই অ্যানিমেশনটাকে ক্লিক করব। অ্যানিমেশনটাকে ক্লিক করে আমরা এখন এখানে কিছু কাজ করতে হবে। আমরা এইখানে ক্লিক করব। অ্যানিমেশনটাকে আমি আবার বলি, এই যে অ্যানিমেশনটা আছে না 1, এই 1-এ ক্লিক করব। তারপর আমাদের এই প্রপার্টিতে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে কিছু টাইমিংয়ে আসবো। টাইমিংয়ে এসে কী করবো, উইথ প্রিভিয়াস দিব। তারপর রিপিটে এসে আমরা কী দিব, আনটিল এন্ড অফ স্লাইড দেব। আনটিল এন্ড অফ স্লাইড আর কিছু আছে, ওকে। এখন আমরা এটাকে যদি একটু রান করি, এই শুধুমাত্র এই স্লাইডটাকে রান করব, তাহলে এই যে আমাদের প্রিভিউ বাটন আছে, তাহলে এটা এইভাবে চলতে থাকবে কন্টিনিউয়াসলি, এটা এরকম চলতে থাকবে। তাহলে আমরা কী কী প্রপার্টিস পাল্টালাম আমি আবার একটু দেখাই। আমি এই স্লাইডটাকে এই যে পাশে বা এই রেখাগুলোতে ক্লিক করে আমরা আমাদের অ্যানিমেশনের আন্ডারে এই প্রপার্টিতে যাব। তারপর টাইমিংয়ে যাব। টাইমিংয়ে গিয়ে কী করছি আমরা এখান থেকে উইথ প্রিভিয়াস দিছি, আর রিপিটে গিয়ে আমরা কী লিখছি, আনটিল এন্ড অফ স্লাইড দিছি, তারপর ওকে দিচ্ছি, ঠিক আছে। এই কারণে আমাদের এরকম হচ্ছে। আচ্ছা, আমাদের তারপর স্যাম্পলটা কোশ্চেনটা দেখি। আমাদের এটা হয়ে গেছে বাউন্সিং বল। এখন আমরা 6 নম্বর স্লাইডে যাব। এখানে স্লাইড মাস্টার 1 নেওয়া হয়েছে। তাহলে আমরা কী করব, রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইড, রাইট বাটন ক্লিক করে লেআউটে গিয়ে 1 নংটা দিব, হলো না কেন। রাইট বাটন ক্লিক করে লেআউটে যাব, লেআউটে গিয়ে সরি এইটা দিব, এই তো হয়ে গেল। এটা আমরা এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট করলাম। এটাকে আমরা একটু বড় ছোটো করতে পারি। এখানে আমাদের একটা ভিডিও নিতে হবে। এখানে কি লেখা আছে, স্যাম্পল দিকে এখানে লিখছে অ্যান ওভারভিউ অফ কম্পিটেন্সি বেস এডুকেশন। তো আমরা এখানে একটা ভিডিও নেব, ওকে। তাহলে এটাকে আমরা ছোট করে এখানে এটাকে সাইজ ছোট করে এটা নিচের দিকে আনি। তারপর লিখবো অ্যান ওভারভিউ, অ্যান ওভারভিউ, OVER দিয়ে বাকি কথাগুলো তোমরা লিখে ফেলবে, আমি আর লিখলাম না। এখন আমরা ইনসার্টে যাব। আমরা এখন ভিডিও ইনসার্ট করব। ইনসার্টে গেলাম, তারপরে এখানে দেখো ভিডিও আছে, অনলাইন ভিডিও না, আমরা যাব ভিডিও অন মাই পিসি। ক্লিক করলাম। এখান থেকে আমরা যে কোনো ভিডিও, এই ভিডিওটা নিলাম।
নিয়ে আমরা ইনসার্ট করি। এটা ইনসার্ট হয়েছে, এটাকে আমরা একটু এখানে টান দিয়ে ধরে আমরা ছোটো করে দেব। এই থাকলো, লেখাটা নিচে থাকবে, লেখাটা একটু নিচে আনতে হবে, তাই না? ওকে, এখন কি বলছে একটু দেখি। আমাদের 6 নং স্লাইড সম্পর্কে প্রশ্নে কি বলছে। প্রশ্নে দেখো 6 নং স্লাইড, প্লেস এনি ভিডিও অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড ট্রিম দ্য ভিডিও অ্যাট হাফ অফ ইটস অরিজিনাল লেন্থ। অরিজিনাল লেন্থের অর্ধেককে হাফ করতে হবে। ভিডিও উইল বি শোন ইন ফুল স্ক্রিন ইন প্রেজেন্টেশন স্লাইড শো। তো ভিডিওটা কী হবে, ফুল স্ক্রিনে শো করতে হবে। তাহলে ভিডিওটাকে আমরা একটু ছোটো করি, ভিডিওটাকে আমরা একটু কী করলাম, ছোটো করলাম, ছোটো করে মাঝখানে বসালাম। এখন ভিডিওর প্লেব্যাকে আমরা ডাবল ক্লিক করি। প্লেব্যাকে আমরা কি করব, প্লেব্যাকে আমরা ক্লিক করে প্লে ফুল স্ক্রিন দিব, এটাতে দিব। আর কি দেব আমরা, এখান থেকে কী দেওয়া যায়, অন ক্লিক বা অটোমেটিক্যালি দেবো। তাহলে এটাকে আমরা যদি রান করি, রান করলে দেখো অটোমেটিক্যালি ভিডিওটা ফুল স্ক্রিন চলা। আচ্ছা, তাহলে এটা দিয়ে করে দেখি। ওকে, এখন আমরা এই ভিডিওটাকে কি করতে হবে, ভিডিওটাকে ট্রিম করতে হবে। রাইট বাটন ক্লিক করে আমরা স্কেপে দিই। এখন ভিডিওটাকে দেখো, আমাদের কোশ্চেনে কি বলছে 6 নম্বর, প্লেস এনি ভিডিও অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড হাফ করতে হবে অরিজিনাল লেন্থে। তাহলে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে এই ভিডিওতে রাইট বাটন ক্লিক করে ট্রিমে যাবো। দেখো ট্রিম অপশন আছে, এই যে ট্রিম অপশন আছে, ট্রিমে ক্লিক করে আমরা এখন এটাকে অর্ধেক করে দেবো। তাহলে এটা কত মিনিটের ভিডিও, দেখো এটা 5 মিনিটে। তাহলে 5 মিনিটের ভিডিও হলে এটাকে অর্ধেক করতে হলে 2.5 মিনিট লাগবে। 2.30, এই দেখো 2.30 এখানে চলে এসেছে। দেন আমরা ওকে দেবো। তাহলে আমাদের ভিডিওটা ট্রিম হলো। আমাদের ভিডিওটা রান করলে ফুল স্ক্রিন। তাহলে আমরা 6 নম্বর স্লাইড তৈরি করে ফেললাম অ্যাজ পার কোশ্চেন। তারপরে দেখি 7 নম্বর স্লাইড কি বলছে, ইনসার্ট স্ক্রিনশট অ্যান্ড ইউজ ক্রপ অপশন টু ডিসকার্ড আনওয়ান্টেড এরিয়া অ্যাজ পার স্যাম্পল। ক্রিয়েট অ্যান অ্যাকশন বাটন টু গো টু স্লাইড নং 4। তাহলে 7 নম্বর স্লাইড দেখি। 7 নম্বর স্লাইডে একটা স্ক্রিনশট নিতে হবে। তাহলে আমরা স্ক্রিনশট নিই, এখানে একটা ওয়েবসাইটে স্ক্রিনশট নিচ্ছে, তো আমরা ওয়েবসাইটে স্ক্রিনশট নিতে পারি। এই ধরনের কোনো ওয়েবসাইটের কথা তারা বলে নাই। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করে 7 নম্বর স্লাইড রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইড। এখন স্যাম্পলে দেখেন 7 নম্বর স্লাইডের লেআউট হচ্ছে প্রথমটা। তাহলে লেআউট ঠিক আছে। এখন আমরা এটাকে ডিলিট করে দিই, এটাকে একটু বড় করি। বড় করে এখানে কি লেখছে দেখেন, এখানে কোনো টেক্সট লেখা নেই। এখানে একটা স্ক্রিনশট নিতে হবে। তাহলে ইনসার্টে যাব, স্ক্রিন ক্রপিং দেব। আচ্ছা, আমি এই ব্যাপারটা আবার দেখাই। এটা হয়নি, আমরা আবার দেখাবো। ভালো মতো খেয়াল করো তোমরা সবাই। আমরা স্ক্রিনশট নেব, ইনসার্টে যাব, তারপর আমরা স্ক্রিনশটে গিয়ে স্ক্রিন ক্রপিংয়ে যাব। দেন আমরা কোনো একটা অংশকে আমরা সিলেক্ট করব। তাহলে এটা ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হয়ে গেলে এটাকে ছোটো বড়ো করলাম। এই আমাদের স্ক্রিনশট হলো। তারপরে কোশ্চেনে কি বলছে, এখানে একটা অ্যারো চিহ্ন থাকবে আর লেখা থাকবে, এইটাকে আমরা হাইপার লিঙ্ক করবো স্লাইড নং 4 এর সাথে। তাহলে আমরা ইনসার্টে গিয়ে এই অ্যারো চিহ্নটা নিব, ইনসার্টে যাব, শেপে যাব, শেপে গিয়ে অ্যারো চিহ্ন হচ্ছে ডান দিকে, এইটা আমাদের অ্যারো চিহ্ন। এইভাবে নিয়ে এখানে কি লিখবো, এখানে কি লেখা আছে, ক্লিক টু গো টু স্লাইড নং 4। তো আমরা লিখি, এডিটে যাই, এডিট টেক্সট, ক্লিক টু গো টু, CLICK, ক্লিক টু গো টু SLIDE, স্লাইড নং 4। তারপর কালার কি, এখানে কালার নীল কালারই আছে। এখন এটার উপর রাইট বাটন ক্লিক করে হাইপার লিঙ্কে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে ব্রাউজ পেজে যাব, এখান থেকে আমরা প্লেস ইন দ্য ডকুমেন্ট, এটাতে ক্লিক করব। কোথায় ক্লিক করব, প্লেস ইন দ্য ডকুমেন্ট। তারপর আমরা সাইন নংয়ে ক্লিক করে ওকে দিই। তাহলে আমাদের হাইপার লিঙ্ক হয়ে গেছে। কীভাবে একটু আমরা রান করি, এটা হচ্ছে আমাদের 7 নং পেজ। আমরা এইখানে ক্লিক করলে আমাদের 4 নং পেজ অর্থাৎ গ্রাফ দেখা যাবে। আমরা এখন 7 নং পেজে ক্লিক করে আমরা রান বাটনে ক্লিক করলাম, স্লাইড শো।
এখন দেখো এখানে ক্লিক করলে আমাদের 4 নং পেজ ওপেন হচ্ছে। এটাই হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক। আমরা হাইপার লিঙ্ক করে ফেললাম। এখন আমাদের এরপরে আর কোনো স্লাইড নাই। আচ্ছা, না থাকলেও আমাদের কোশ্চেনে কিছু বলছে কিনা একটু দেখি। কোশ্চেনে বলছে দেখো ইন স্লাইড, একটা স্যাম্পলে নাই বাট কোশ্চেন আছে। থ্যাংক ইউ, ফন্ট সাইজ 40, ইউ মে চুজ এনি কালার, প্লেস সেন্টার অফ দ্য স্লাইড। তাহলে আমাদের 7 নং স্লাইড নিতে হবে, রাইট বাটন 8 নং স্লাইড নিতে হবে, নিউ স্লাইড। তারপর এখানে আমরা একটা থ্যাংক ইউ নেব। আমরা এটাকে বড় করি, এখান থেকে এই পর্যন্ত বড় করলাম। বড় করে আমরা কি লিখবো, থ্যাংক ইউ, THANK, থ্যাংক ইউ, YOU, থ্যাংক ইউ লেখার পরে এটাকে কী করতে হবে, সেন্টার করতে হবে, এই সেন্টার। তারপর এটাকে আরও মাঝে আনতে হবে, মিডল, এই যে মাঝখানে নিয়ে আসলাম। আচ্ছা, মোটামুটি আমরা এখন কালার পাল্টাবো। এটা কালার হচ্ছে এখান থেকে যে কোনো কালার দিতে বলছে, আমরা লাল কালার দিই। আচ্ছা, এখন আমাদের দেখো আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা প্রশ্ন অনুযায়ী আমরা প্রত্যেকটা পেজের ফন্ট সাইজ এগুলো পাল্টাবো। দেখো আচ্ছা, তো এখন কাজ শেষ হলেও আমাদের বাকি আছে। ওয়েব দিতে হবে, কী দিতে হবে, স্লাইড ট্রানজিশন ওয়েব। তাহলে আমরা এখানে ক্লিক করে আমরা প্রথম স্লাইডে চলে যাই, ট্রানজিশনে যাই, এখান থেকে ওয়েব দিতে হবে। কী দিতে হবে, ওয়েব খুঁজে বার করো, WIP। তো সবগুলোতেই ওয়েব হবে। দেখো তো সবগুলোতেই ওয়েব পাইছে কিনা। তাহলে সবগুলোতে কী করতে হবে, সবগুলোতে ওয়েব দিতে হবে, সবগুলোতেই ওয়েব। এই কাজটা করে ফেলি। 6 নম্বরে যাই, ওয়েব দাও, ওয়েব অ্যান্ড ওয়েব। তো প্রথম থেকে রান করার জন্য F5 চাপ দিতে হয়। তো সবগুলো ওয়েব হয়েছে কিনা, সবগুলো ওয়েব হয়েছে মোটামুটি। ওকে, স্কেপে দাও। তারপরে আমাদের কোশ্চেনে কি বলছে, অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড, এটা পরে করবো না, এটা করি। ফন্টটা হচ্ছে এরিয়াল, ফন্ট সাইজ 45 ফর টাইটেল অফ টাইটেল স্লাইড, তাইলে। আর বলছে 30 ফর সাবটাইটেল, আর 40 ফর টাইটেল স্লাইড, 24 হচ্ছে আদার টেক্সট। তাহলে 45 করে দিই আমরা। এটা হচ্ছে আমাদের 45 হবে, এরিয়াল হবে। তো আমরা এরিয়াল করি, ARI, এরিয়াল। আর এটা হচ্ছে 45, 4 তারপর দেখো 45 স্যাম্পলটা দেখো, এটা বোল্ড কিনা, এটা নীল কালার। তাহলে আমরা নীল কালার করে দেব। কালার হচ্ছে এখান থেকে হালকা করে নীল কালার, এইরকম কালার, একটু গাঢ় হবে এই কালার। এখন এইটাকে আমরা নিচে জেনে দেব। ওকে, এগুলো হচ্ছে আদার টেক্সট। এগুলো কত হবে, 23 হবে। আদার টেক্সট দেখো কত, আদার টেক্সট হচ্ছে 24। তাহলে এগুলোকে সিলেক্ট করো, সিলেক্ট করে এরিয়াল, ARI, আর 24 দেওয়া আছে। তার 1 নং স্লাইড হয়ে গেল। Ctrl+S বা সেভ দাও, একটু কাজ করবো, সেভ দিব। 2 নং স্লাইডে আসি আমরা। এখানে বলছে 30 ফর সাবটাইটেল, আর 40 ফর স্লাইড টাইটেল। তো 2 নংয়ে স্যাম্পল দেখো আমাদের, আমাদের 2 নং প্রশ্ন দেখি। 2 নংয়ের স্যাম্পল দেখো। 2 নং পেজের সাবটাইটেল নাই, তবে স্লাইড টাইটেল নাই, কিন্তু আছে, সাবটাইটেল আছে। তো এখানে ফন্ট কালার সম্পর্কে একটা নির্দেশনা আছে। দ্য টাইটেল অ্যান্ড সাবটাইটেল কালার শুড বি, এই কালারটা দিতে হবে, অন্য কালার দিলে হবে না। তো এই কালারটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে, বাট আমাদের এখানে হেক্সাডেসিমেলে কালার ইনসার্ট করার অপশন নাই। তো আমাদের টাইটেলটাকে সিলেক্ট করলাম। আমরা এখানে কালার অপশনে গিয়ে মোর কালারে যাব। এখানে দেখো আমাদের হেক্সাডেসিমেলে কালার দেওয়ার অপশন নেই, তাহলে আমাদেরকে কনভার্ট করতে হবে। তাহলে আমরা আমাদের কোশ্চেনে যাই। আমরা এটাকে কী করবো, নেট থেকে আমরা বার করব, এটাকে আমরা কপি করব, আর তোমরা কী করবা, টাইপ করবা। এখন আমাদের ব্রাউজার ওপেন করি। ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, এটা
গুগল ক্রোম ওপেন করে কন্ট্রোল ভি আর এটা তোমরা টাইপ করো এতটু RGB লেখো RGB, তাহলে আমাদের মানটা চলে আসবে। এতটু RGB দেখো, সেটা হচ্ছে RGB ভ্যালুটা কত আসছে, এটার এতটু RGBতে করলে 0:109:204 0:109:204 এই মানটা আমরা দেব, বা RGB টু এক্সট্রা RGB এভাবে করে এক্সট্রা RGB এখানে মানটা বসাও, কন্ট্রোল ভি, তারপরে কনভার্টে দাও 0:102:204, আগের মানটাও ঠিক আছে না, 0:102:204, তাহলে রেড হচ্ছে 0, গ্রিন হচ্ছে 102 আর ব্লু হচ্ছে 204। এই কাজটা আমরা করে ফেলি। আমাদের লেখা সিলেক্ট করার পরে আমরা এখানে গিয়ে মোর কালার, রেড হচ্ছে 0, তারপরে গ্রিন হচ্ছে 102 গ্রিন, এরপরে ব্লু হচ্ছে 204 দিয়ে ওকে, তাহলে আমাদের কালারটা চলে আসলো। একইভাবে সাবটাইটেল দেখো, সাবটাইটেল কোনগুলো আমাদের কোশ্চেনটা দেখি। আর কালার বলছে দ্য টাইটেল অ্যান্ড সাবটাইটেল কালার শুড বি, এই কালারটা হইতে হবে, টাইটেল এবং সাবটাইটেল কালার এটা হবে। আদার ইউ মে চুজ ইউর সেলফ, অন্যদের কালার তুমি তোমার মতো নিতে পারো। তাহলে দেখো কোনটা, এটা টাইটেল, তাহলে এটাকে সাবটাইটেল ধরছে, এটাও সাবটাইটেল, এটাও সাবটাইটেল, আর এইটাকে তারা আর এইটাকে যেহেতু এটা কালার অন্য কালার, এটাকে স্লাইড টাইটেল ধরেছে। তাহলে আমরা এই কাজটা করব। তাহলে সেকেন্ড পেজের এটাকে স্লাইড টাইটেল ধরা হয়েছে, তাহলে এটাকে ক্লিক করব, এরিয়াল দিব এবং স্লাইড টাইটেল কি বলছে 40 হবে। দেখো কোশ্চেনে যাই, 40 ফর স্লাইড টাইটেল, যেহেতু এটা কালার ভিন্ন তাহলে এটা হচ্ছে স্লাইড টাইটেল, আর 30 ফর সাব টাইটেল, তাহলে বাকিগুলো হচ্ছে 30, তাহলে এইটা। আর আদার অন্যান্য টেক্সট হচ্ছে 24, তাহলে এটা কী হবে, এখান থেকে 24 এরিয়াল ARI, এটাও কী হবে কন্ট্রোল জেড, এই লেখাগুলো কী হবে, হোমে যাও, এরিয়াল হবে 24, এরিয়াল 24, তারপরে এই লেখাগুলো সিলেক্ট করো, এরিয়াল দাও 24 হবে, এই লেখাগুলো সিলেক্ট করো, এরিয়াল দাও, এখান থেকে কী হবে, এখান থেকে 24 হবে, ইন্টার, এই তো হয়ে গেল। তারপর আমরা 3 নঙে যাই, এটা হচ্ছে সাবটাইটেল, তাহলে সাবটাইটেল কত হবে, এরিয়াল 30, ARI এরিয়াল 30, দেখো সাবটাইটেল কী বলছে, কোয়েশ্চেনে দেখে আসি 30 ফর সাবটাইটেল। আবার স্যাম্পলে দেখি এটার কালার কি, সাবটাইটেলের কালার হচ্ছে হেজের স্মেল মান, কোনটা, এই যে এটার সমস্যা আমরা কত পেয়েছি ওই মানটা আমরা এখন দেব। তাহলে এখান থেকে কালারে যাব, মোর কালার, তারপর কাস্টমে গিয়ে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 102, আর কত পেয়েছি আমরা এটার মানটা, যে 204, ইন্টার দাও। আচ্ছা, তারপরে আদার টেক্সট হবে কত, এরিয়াল 24, ওগুলো থাক, ওগুলো যেমন আছে অনেক থাক, সমস্যা নাই। তারপর এটা যাই, তারপর এটাকে আমরা ফরম্যাট পেইন্টার দিয়ে কপি করি, ফরম্যাট পেইন্টার, তারপরে আমরা কোনটা যাব, পরে স্লাইডে গিয়ে আমরা এইটাকে টান দিব, ওটার মতো হয়ে যাবে, এটাকে বড় করে দাও, তারপরে যাব এটাকে টান দিব, ওটার মতো হয়নি। তার কোনগুলো লেখা হচ্ছে কালার, এটার কালার বাউন্সিং বলের কালারও চেঞ্জ হবে, তাহলে বাউন্সিং বলের কালারও চেঞ্জ হবে। তাহলে আমরা এখন এইটুকু লেখাকে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার ক্লিক করে বাউন্সিং কালারে টান দিব, হয়ে যাবে।
আসলো না কেন? ফরম্যাট পেন্টার ডাবল ক্লিক করলাম, তারপরে এখানে এসে আচ্ছা অসুবিধা নেই, আমরা হোমে যাব, এটাকে এরিয়াল করে দেবো ARI, তারপর এটাকে 30 করে দেবো, তারপর এটা কালারটাকে দ্রুত পাল্টে দিই, এখানে গিয়ে মোর কালার কাস্টম 0 102 আর 200 কত 24 204। এটা করছি, এটা আমাদের শেষ, এটাকে একটু বড় করতে হবে। সবগুলো কি বড় হয়ে গেল কেন? সবগুলোই বড় হয়ে গেছে। এটা কত হবে? এটা হবে 24। তো আমাদের ফরম্যাট প্রিন্টার কারণ এগুলো চেঞ্জ হচ্ছে, এগুলো কন্ট্রোল করে ধরে আমরা কন্ট্রোল করব দিয়ে, আচ্ছা এটা না, আমরা এগুলোর সাইজ কমাই দিব, এগুলো সাধারণত ছোটো থাকে 11 12, আর হচ্ছে ব্ল্যাক, এগুলো ব্ল্যাক, এগুলো হচ্ছে এরকম থাকে, ঠিক আছে। একটু নিচে নামাই দাও, এই তো। তাহলে আমাদের এটা করে ফেলছি, এটা করেছি, এটা করেছি অ্যাজ পার স্যাম্পল। আমাদের দেখি আর কোনো কিছু বাকি আছে কিনা। এখানে অ্যান ওভারভিউ, এটা কি হবে? এটা হচ্ছে আদার টেক্সট, এটা কি হবে? 24 হবে, এরিয়াল হবে ARI এরিয়াল। আর এটার সাইজ তো আমাদের প্রশ্ন বলে দিছে, প্রশ্ন দেখো 8 নম্বর স্লাইডে কি বলছে, থ্যাংক ইউ হবে 40, ফন্ট সাইজ কত হবে? 40 হবে। তাহলে এটাকে আমরা ধরে এরিয়াল করো, এটা সাইজ দিয়ে দাও 40। এখন আমরা একটু রিভিশন দিই, রিভিশন দিয়ে দেখি সবগুলো আমরা ঠিকমতো করছি কিনা। কালার পাল্টাইছি, এরিয়াল করছি, 30 করছি, সাবটাইটেল 40, স্লাইড টাইটেল 24, হচ্ছে আদার টেক্সট, কালার চেঞ্জ করছি, টাইটেল এবং সাবটাইটেলের কালার হচ্ছে এইটা, বাকিগুলো অন্যরকম। অ্যালাইনমেন্ট হচ্ছে অ্যাজ পার স্যাম্পল, স্লাইড নাম্বার করেছি, ডেট মাস্ট বি ফিক্সড ডেট, ওকে। তারপর অ্যালাইনমেন্ট হচ্ছে অ্যাজ পার স্যাম্পল, অ্যালাইনমেন্টটা একটু দেখি, এটা এখানে বসেছি এইভাবে, এটা সেন্টার, এটা সেন্টার সেন্টার, এখানে ঠিক আছে, অ্যালাইনমেন্টটা আমার মনে হয় ঠিক আছে। তাহলে দেখি আমাদের কাজগুলো মোটামুটি হয়েছে। এখন আমরা যেটা করব, এটাকে আমরা একটু রান করে দেখবো। রান করে নিয়ে হচ্ছে F5 চাপ দিই, পরে অ্যারো চিহ্ন দিই, পরেরটা আসবে, অ্যারো চিহ্ন দাও, অ্যারো চিহ্ন দাও, অ্যারো চিহ্ন দাও, অ্যারো চিহ্ন দাও, এগুলো আসবে, অ্যারো চিহ্ন দাও। এটাতে বেরোনি হচ্ছে স্কেপ। এখন এইখানে একটা অপশন হচ্ছে অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড, এটাকে আমরা অটোমেটিক করতে হবে। স্লাইড রানটাকে, স্লাইড শোতে যাব, গিয়ে আমরা এখানে টাইমিং সেট করে দিতে পারবো। তাহলে আবার দেখি এখানে অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড, এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা ট্রানজিশনে যাব। ট্রানজিশনে যাওয়ার পরে আমরা অ্যাডভান্স স্লাইডে গিয়ে আফটারে ক্লিক করব। অন মাউস ক্লিক, এটা রাখতেও পারি আবার নাও রাখতে পারি। আফটারে ক্লিক করে এখানে আমাদের টাইম সেটিং করতে হবে। আমরা এটা 5 সেকেন্ড করতে পারি, মনে করো আমরা 5 সেকেন্ড করলাম, বা এটাকে আমরা কম বেশি বাড়াতে পারি। এখন আমরা এটাকে এখন রান করি, দেখি রান করি। তো এটার মানে হচ্ছে আমাদের এইখানে স্লাইডগুলো অটোমেটিক্যালি, অর্থাৎ আমাদের কোনো কিবোর্ডে ক্লিক করা ছাড়াই অটোমেটিক্যালি চেঞ্জ হবে। দেখি চেঞ্জ হয় কিনা। 5 সেকেন্ড পরে চেঞ্জ হবে, এই দেখো অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, আমরা কোথাও ক্লিক করি নাই। 5 সেকেন্ড পর পর চেঞ্জ হবে। তাহলে এইগুলা, আচ্ছা প্রত্যেকটাতে এটা করতে হবে। এটাতে করেছি, এটাতেও করি আমরা, হ্যাঁ আফটার দিয়ে 5 সেকেন্ড, সবগুলাই বলছে আফটার দিয়ে আমরা 5 সেকেন্ড দিই,
এইভাবে তোমরা সবগুলোতেই আফটারে ক্লিক করে 5 সেকেন্ড দিয়ে দিবা। আফটারে ক্লিক করে 5 সেকেন্ড দিয়ে দাও। দেন আমরা তারপরে এটাই ক্লিক করি 6 নম্বরে ক্লিক করে সবগুলোতে একই কাজ করতে হবে। সাথেও ক্লিক করি 5 সেকেন্ড দিয়ে দাও, বা একটু টাইম বাড়িয়ে দিতে পারো। এখন আমরা F5 চাপ দিয়ে রান করি, দেখো অটোমেটিক্যালি চেঞ্জ হবে 5 সেকেন্ড পর পর। অথবা দ্রুত চেঞ্জ করতে চাইলে আমরা কিবোর্ডের অ্যারো বাটনে চাপ দিলে দ্রুত চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে আমরা এই কাজটা বলছিলাম সবার শেষে করবো, তো আমরা করে ফেললাম। এখন আমাদের এখানে কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে MP4 এ সেভ করতে হবে। এই কাজটা করে ফেলি। আমাদের যেহেতু সব কাজ শেষ, আমরা সবগুলো স্লাইড তৈরি করছি এবং প্রশ্ন অনুযায়ী সবগুলোকে ফরম্যাট করছি। এখন আমরা যেহেতু সব কাজ শেষ, এই কারণে আমরা আমাদের যে কাজগুলো বাকি ছিল সেটা আমরা এখন করে ফেলব। এই ডকুমেন্টটাকে MP4 এ সেভ করতে হবে আমাদের যে ফোল্ডার তৈরি করছি সেইখানে। তাহলে MP4 এ সেভ করার জন্য ফাইলে গিয়ে সেভ অ্যাজ বাটনে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব। দেন আমাদের এখান থেকে লোকেশন নিতে হবে, সেটা হচ্ছে দিস পিসি নিউ ভলিউম ডি। আমাদের ফোল্ডার হচ্ছে এই ফোল্ডার 13 আরমান। তো আমি ফোল্ডারের ভিতরে ঢোকার পরে আমরা কি করব, আমরা এখান থেকে টাইপে ক্লিক করে MPG4, কারো ক্ষেত্রে এখানে MP4 লেখা থাকবে, এটা আমরা ক্লিক করব। ক্লিক করে সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের ভিডিওটা সেভ হয়েছে। আমরা ফোল্ডারে গিয়ে দেখে আসি, দিস পিসি ডিডাইভ, দেন এই যে আমাদের ভিডিও, এটা হচ্ছে আমাদের ভিডিও MP4 ফাইল। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এইটাকে এখন আমাদের PDF এ সেভ করতে হবে। কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা হচ্ছে 12 নম্বর, PDF এ সেভ করতে হবে। প্রিন্ট দ্য PPT ফর হ্যান্ড আউট ইউজিং এ PDF প্রিন্টার অর ডকুমেন্ট রাইটার ইন PDF। তার মানে এখানে বলছে আসলে PDF এ প্রিন্ট করার জন্য। তাহলে আমি ফাইলে ক্লিক করে ফাইলে গিয়ে সেভ অ্যাজ, ব্রাউজ করে আমাদের লোকেশনটা দিতে হবে। আমাদের লোকেশন হচ্ছে দিস পিসি থেকে ডিডাইভ 13 আরমান। তারপর সেভ অ্যাজ টাইপ থেকে আমরা কি নেব, PDF নেব। আমাদের PDF হচ্ছে এই যে আমাদের PDF। তারপর আমরা সেভ করব। তো আমাদের PDF ফাইলটা সেভ হলো। PDF ফাইলটা আমরা ক্লোজ করলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা যে এরপরে আমাদের আর কোনো নির্দেশনা আছে কিনা একটু দেখি। তারপরে এখানে কোনো পাসওয়ার্ড দিতে বলছে না, এখানে কোনো পাসওয়ার্ড দেওয়ার কথা বলে নাই। পাসওয়ার্ড দেওয়ার অপশন কি একটু দেখাই। ফাইলে গিয়ে সেভ এজ, ওই লোকেশনে যাব। তারপর এখান থেকে অপশনে গিয়ে জেনারেল অপশন, এখানে পাসওয়ার্ড দেওয়া যাবে। ওকে, তাহলে পাসওয়ার্ড যেহেতু দিতে বলেনি, আমরা পাসওয়ার্ড দিব না, আমাদের কার্যক্রম শেষ। ওকে, আমরা ক্যান্সেল দিই। আমরা এখন এটাকে ক্লোজ করি, সেভ দাও, সেভ। তাহলে আমাদের ফোল্ডারে সবগুলো আমাদের ফোল্ডারগুলোতে যাই। ডি ড্রাইভে যাও, 13 আরমান। এটা হচ্ছে আমাদের PDF। এই টাইপটাকে বড় করো, PDF লেখা আছে, সরি এটা হচ্ছে আমাদের PDF। এটা হচ্ছে আমাদের মূলত এক্সেল ফাইল, পাওয়ার পয়েন্ট ফাইল, কিন্তু ভিডিওটা সেভ হয়নি। তা আমরা আবার ওপেন করি, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, ব্রাউজ করে আমাদের এই লোকেশনে আমরা আছি, এখান থেকে এখানে ক্লিক করে সেভ দেব। এই যে আমাদের ভিডিওটা সেভের জন্য কাজ করতেছে। আমাদের ভিডিওটা সেভ হোক। এটা পুরোপুরি হয়ে যায়। MP4 এ কনভার্ট হচ্ছে।
তো আমাদের এখানে ফাইলটা সেভ হয়েছে, আমরা এটাকে মিনিমাইজ করে দেখি আমাদের ফাইলটা আছে কিনা। এই যে আমাদের ভিডিও ফাইল 30 MB, এটা আমাদের MP4 ফাইল। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা সব কাজ করে ফেলছি। তাহলে এ পর্যন্তই। খোদা হাফেজ।